কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও ভালো ছিলাম না, আজকে ভালো আছি। আজকে বৃহস্পতিবার, এখন বাজে সকাল 11:30। তো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। দুদিন কোনো ভিডিও বানানো হয়নি। আমার আমার একটু জ্বর ছিল, শরীর অসুস্থ ছিল, ওই কারণে কোনো ভিডিও শ্যুট করা হয়নি। তো আজকে একটু ভালো আছি। আর আজকে বৃহস্পতিবার, আজকে মাম্মার আর এক্সাম নেই, ওর আজকে ছুটি আছে, কালকে আছে। তো পড়ছে আর ভাবছিলাম কখন থেকে ভিডিওটা স্টার্ট করব। এই ভাবতে ভাবতে 11:30 বেজে গেছে। ভাবতে ভাবতে আর কাজ করতে করতে জানো তো, সব কাজ কমপ্লিট করে নিয়েছে। ওই যে দেখো, বিছানা বিছানা একদম পুরো ক্লিন, বিছানা গোছানো, ঘর মোছা, ঝাড়ু দেওয়া, সব এভরিথিং কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। এবার জাস্ট রান্না করব। আর সকালবেলা খেয়েছিলাম রুটি, সকালে রুটি বানিয়েছিলাম আজকে, ফার্স্ট টাইম আমি বানিয়েছি রুটি। তো রুটি খেয়েছি সকালে, আর কটা আমন্ড খেয়েছি, আর কটা ছিল আমি একটু আগে জাস্ট বসে বসে খাচ্ছিলাম। তো চলো, এখন থেকে তো ভিডিওটা স্টার্ট করে দিলাম। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আমার সাথে থাকো। আর মাম্মাকে কাজ দিই, এখন ওকে কাজ দিলাম, যেহেতু আমি রান্না করতে যাব ওই জন্য ওকে কাজ দিয়েছি, ও করছে, অঙ্ক করছে। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে রান্নাঘরে যাই, কি রান্না করব দেখি। চলো আমার সাথে রান্নাঘরে। ক্লিপটা খুঁজে পাচ্ছি না, এই তো পেয়ে গেছি। কি করছো? তো ফ্রেন্ডস, আমি রান্নাঘরে চলে এসেছি রান্না করার জন্য। আর ফ্রিজে না মাছ, চিংড়ি, সবজি কোনো কিছুই নেই। ভাবছি ভাবছি ডিমের একটা কারি টাইপের বানাবো, যেটা আগে তোমাদের। তো আমি সব কিছু কাটার জন্য বসে গেছি। আলু, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ সব কিছু ছাড়িয়ে নেব আর কেটে নেব। দেন মানে কেটে নেব আলুটা, পেঁয়াজটা, টমেটোটা কেটে নেব, আর আদা রসুন তো পেস্ট করে নেব। তো চলো আমি ঝাঁটাপট করে নিই, অনেক দেরি হয়ে গেছে, 12টা বাজতে যায়। তো চলো ঝটাপট, আমি একটু কার্টুন চালিয়ে দিয়ে ওগুলো করবো, না হলে ভীষণ বোর লাগে জানো তো। মানে ওই যে একা একা কাটাটা না ভীষণ মানে কীরকম কষ্টদায়ক। তো কার্টুন চালাবো, চালিয়ে করে করে নিয়ে। তো ফ্রেন্ডস, এই যে দেখো, আলুটা সেদ্ধ করে নিয়েছি, এখনও জল ফেলিনি, কারণ একটু সেদ্ধ হতে বাকি আছে, তো ওই জন্য এটাকে ঢাকা দিয়ে রেখেছি। আর এই তো আদা রসুন গ্রেট করে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটোটা কাটবো। আর এই যে দেখো, এখানে ডিমটা সেদ্ধ দিয়েছি, মানে যাতে হাওয়া না বেরিয়ে যায়, ওই জন্য এটা দিয়েছি। এই যে শিলের যেটাকে কি বলে না, নোড়া বলে মেবি, তো সেটা চাপিয়ে দিয়েছি। আর এই যে আমার ভাত প্রায় হয়ে এসছে, একটু বাকি আছে, যে দেখো। তো ভাতটা নামিয়ে নেব, দেন এটা করব ডিমের ঝোল, ঝাল কি বলে আমি জানি না, বাট এটা খেতে আমার ভীষণ ভালো লাগে। এটা সেদ্ধ হচ্ছে, ডিমটাকে ফাটিয়ে এর মধ্যে দিয়েছে এই টিফিন বক্সের মধ্যে। আর টিফিন বক্সের ঢাকনাটা আমি খুঁজে পাইনি, তাই এই ছোটো ঢাকাটা দিয়েছি। তো ফ্রেন্ডস দেখো, আমি আলু ভাজতে বসিয়ে দিয়েছি। আলুটাকে আমার আগে ভেজে নেওয়া উচিত ছিল, কারণ এত দেরি হয়ে গেছে না, তোমাদেরকে তো বললাম 12:30 অলরেডি বেজে গেছে। আর মাম্মা বলছে ওর খিদে পেয়ে গেছে, তো ওই কারণে আলুটা যেহেতু আগে থেকে সেদ্ধ করা ছিল, ওই কারণে আমি আর আলুটাকে ভেজে নিইনি। এই যে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা একসাথে একটু ভালো করে কষিয়ে নিয়েছি, দেন তারপর আলুটা দিয়ে দিয়েছি। আর এই যে ভাতটা, এটাও উল্টে দিয়েছি ফ্যান ঝরানোর জন্য। তো চলো আমি এটাকে ভালো করে কষে নেব। তোমরা তো দেখতেই পেলে আমি টিফিন বক্সের মধ্যে করে ডিমটাকে ভালো করে মানে ফাটিয়ে নিয়ে টিফিন বক্সের মধ্যে সেদ্ধ বসিয়েছিলাম। তো ওটা সেদ্ধ হয়ে গেছে, ওটা নামিয়ে ঠান্ডা হতে দিয়েছি। এবার ওটাকে ভালো করে পিস পিস করে কেটে নেব, দেন ভেজে নেব, তারপরে গিয়ে তরকারির মধ্যে দেব। এটা তোমরা করে দেখো বাড়িতে, খুব সুন্দর লাগবে। আর আমি অনেকক্ষণ ধরে আলুটাকে কষাবো জানো তো। দাঁড়াও একটু গরম জল বসাই। এই যে এই গামলাটা নিলাম না, আর ভিডিও করা হয়নি, ফোনটা এক হাতে ছিল, ফোনটা রেখে দিয়ে আমি ওদিকে জল গরম বসিয়েছি। আর দেখো একটুখানি
মানে কড়াতে লেগে লেগে যাচ্ছিল বলে ওই কারণে আমি অল্প একটু জলও দিয়েছি। জলটা দিয়ে ভালো করে কষাবো। আর ওই যে দেখো ওদিকে গরম জল বসিয়ে দিয়েছি তরকারিতে দেওয়ার জন্য। তো এটা ভালো করে এর মধ্যে তখন তো হলুদ দিইনি, লঙ্কা দিইনি, এইবার দেখো লঙ্কাও দিয়ে দিয়েছি, সরি লঙ্কা বলছি, লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। আর কাঁচা লঙ্কা তো আগে থেকে দেয়াই ছিল, লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি আর হলুদও দিয়ে দিয়েছি। আর অল্প একটুখানি মানে অল্প একটু চিনি দিয়েছি কালারের জন্য। কালারের জন্য দিয়েছি, কিন্তু তোমরা কিন্তু কেউ দেবে না চিনি, চিনি খাওয়া একদম ঠিক না। তো আমি দিয়েছি একটু কালারের জন্য। তো আর ওদিকে মাম্মা স্নান করে এসে চেঁচাচ্ছে, মা কখন খেতে দেবে, কখন খেতে দেবে। আমি বলছি দাঁড়া একটু, আমার একটু একটু তো টাইম লাগবে, মানে আমি সবে জাস্ট বসালাম আর সঙ্গে সঙ্গে হয়ে যাবে এরকম তো হতে পারে না, তাই না? তো চলো ঝটাপট করে করে নিই। আর এবার তোমাদেরকে দেখাবো, দাঁড়াও, যে ডিমটা কেমন হয়েছে। এই যে দেখো ডিমটাকে আমি বললাম না তোমাদেরকে ফাটিয়ে রেখেছিলাম, ফাটিয়ে এই টিফিন বক্সটার মধ্যে সেদ্ধ বসিয়েছিলাম। এবার এটা মানে পুরো কেকের মতো হয়ে গেছে জানো তো। এবার এটাকে ভালো করে ছাড়িয়ে মানে ওই যে থালা মানে ওই প্লেটটার মধ্যে ভালো করে এই যে দেখো ঢেলে নিয়েছি। ঢেলে নিয়ে আমি মাঝখান থেকে দুভাগও করে নিয়েছি, দেখো পুরো কেকের মতো হয়ে গেছে না। এইবার আমি চাকু দিয়ে পুরো একদম মানে করবো আর কি, ভাগ ভাগ করে নেব, পনিরের মতো যেরকম পনির কাটে তো আমি সেরকমভাবে কেটে নেব। দেখো কত সুন্দর লাগছে, কাঁচা খেতে ইচ্ছা করছে না। ভীষণ হেলদি কিন্তু এটা, তোমরা খেতেও পারো। মাম্মা তো শুধু খেয়ে নিয়েছে 2-3 পিস, বলছে মা আমার খুব সুন্দর। ওই যে দেখো আমার সামনে এসে দাঁড়িয়ে আছে, তোমরা একটু মুখ দেখতে পেলে না, ও এসে দাঁড়িয়ে আছে, বলছে বা তুমি তো পুরো কেক বানিয়েছো। তো চলো আমি এদিকে মানে ওই আলু যে কষছিলাম সেটার মধ্যে জলও দিয়ে দিয়েছি। তো এটা ফুটবে, আলুটা প্রায় সেদ্ধ হয়ে আসবে, দেন তারপর নামিয়ে নেব। নিয়ে তারপরে গিয়ে কড়াইটা ধুয়ে তারপরে এই যে এই ডিমের যেগুলো কাটলাম সেগুলোকে ভালো করে ভাজবো, ভেজে এই ঝোলটা ওর মধ্যে দিয়ে দেবো। হ্যাঁ, এইরকমভাবে আমি এটা বানাই, এর আগেও আমি অনেকবার বানিয়েছি, আমার ভীষণ ইয়াম্মি ইয়াম্মি লাগে খেতে জানো তো, ডিমের ঝোলের থেকেও ভীষণ সুন্দর লাগে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো ফ্রেন্ডস আমি তো ওইদিকে তরকারিটা বসিয়ে দিয়ে ছাদে চলে এসেছি জামা কাপড় শুকাতে দিতে। আর এই যে দেখো আমার গাছে কত সুন্দর নয়নতারা ফুটেছে, আমি সকালে ফুল তুলতে আসিনি, আর স্পেশালি জবা ফুটেছে। জবা 1-2 দিন পর পর ফোটে, তো দেখো কত সুন্দর ফুটেছে। আর বেল ফুল ফুটেছিল মরে গেছে। আর মাম্মা দেখো এখানে একটা কি একটা গাছ নতুন বেরিয়েছে সেটা দেখে ওরকম করছে। তো চলো আমি জামাগুলো ঝটাপট করে মেলে দিই, বেশি না 2-3টে নাইটি আর মাম্মার কটা প্যান্ট। তো চলো নিচে যাব ঝটাপট করে। তো ফ্রেন্ডস আমার জামা মেলা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমার এখনো স্নান হয়নি। আর প্রচণ্ড রোদ, মাথা মানে বন বন করে ঘুরছে। আর তরকারিটা মানে আমি ঢাকা দিয়ে রেখে এসেছি, গিয়ে নামাবো। তো চলো নিচে যাই, গিয়ে স্নান করব, মেয়েকে খেতে দেবো। এই যে দেখো আমি নিচে চলেও এসেছি। আর এই যে ডিমটা ভাজাও হয়ে গেছে আমার, ভাজাটার কোনো ফুটেজ নেওয়া হয়নি, ওই কারণে আমি দিতে পারিনি। তো এডিট করার সময় দেখলাম ওটার কোনো ফুটেজই নেওয়া হয়নি। তো দেখো আমি এগুলো ভেজে তরকারির মধ্যে দিয়ে দিয়েছি। আসলে এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম না, মানে এই রান্নাটা করতে করতে আমি ওই জামাগুলো কেচেছি, কিন্তু কেচে ছাদে মেলতে গেছিলাম এই তরকারিটা বসিয়ে রেখে। তো দেখো আমি গরম মশলা দিয়ে দিয়েছি আর একটু সামান্য ঘি দিয়েছি। হাজব্যান্ড বুঝতেই পারবে না, একটু ঘি দিলে না ভীষণ ভালো লাগে। একটু একদম অল্প ঘি দিয়েছি আর গরম মশলা দিয়েছি। দেখো কেমন ইয়াম্মি ইয়াম্মি দেখতে লাগছে না। আর মাম্মা তো খেয়ে ভীষণ ভালো বলেছে, বলেছে মা আমার ভীষণ ভালো লেগেছে। ওর এমনি সেদ্ধ করে ডিমের ঝোল বানালে না ও খেতে চায় না, ডিমটা পুরোটাই নষ্ট করে। তো চলো আমি ওকে খেতে দেব, দিয়ে স্নান করতে যাব। এই যে দেখো ওর খাবার বেড়ে নিয়েছি। আর পেঁয়াজ ছাড়া তো মহারানী খাবে না, তো ওই জন্য ওর জন্য পেঁয়াজ কেটে দিয়েছি স্পেশালি। আর শশাটা কাটার কোনো আমি টাইম পাইনি জানো তো, আমি স্নান করব অলরেডি 2:30 বেজে গেছে, ওকে খেতে দিয়ে আমি স্নান করতে যাব।
তো গিজারটা চালিয়ে দিয়েছি, ততক্ষণে একটু জল গরম হবে, মানে 2-3 মিনিট তো টাইম লাগবে গরম হওয়ার জন্য। তো আমি সেই ফাঁকে ভাবলাম যে ওর ভাতটা দিয়ে দিই, আর ওর খিদেও পেয়েছে, অনেকক্ষণ থেকে বলছে মা খেতে দাও খেতে দাও। দাঁড়াও, দেখো ও এটা খাবে, খেয়ে বলবে যে কেমন হয়েছে। আমি ওকে জিজ্ঞাসা করেছি, আমি এটা মানে এতে দিতে পারতাম, বাট মিউজিক চলছিল, ওই কারণে আমি মানে ভয়েস ওভারে দিচ্ছি। তো দেখো রিয়াকশানটা, খুব ভালো হয়েছে বলছে। আমার খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়েছিলাম যখন মাম্মাকে খাবার দিলাম, তারপর আর দেখানো হয়নি। মাম্মাকে খাবার খেতে দিয়ে, মানে ওর খাবারটা বেড়ে দিয়ে ও একা একা খেয়েছে। আমি স্নান করতে গেছিলাম, স্নান করে এসে আমার প্রচণ্ড খিদে পেয়েছিল, তাই আমি খেয়ে নিয়েছি। ওই যে যে ডিমের ঝোল বলতে পারো, ঝাল বলতে পারো, আলু দিয়ে তরকারি, তো ওটা দিয়ে আমি খেয়েছি। ভীষণ টেস্টি হয়েছিল, খুব ভালো লেগেছিল খেতে। আর ডিম ওই রকমভাবে রান্না করে খেতে আমার ভীষণ ভালো লাগে। হয় না নর্মালি যেরকম সেদ্ধ করে ডিমের ঝোল করে, ওটা তো আমার হাজব্যান্ড ভালোবাসে, বাট আমার ভালো লাগে না। আজকে যেরকমভাবে বানালাম ওরকমভাবে খেতে আমার ভীষণ ভালো লাগে। তো মাম্মা ঘুমিয়ে গেছে, ঘুমাবে না করে দুষ্টুমি করছিল যে আমি ঘুমাবো না। ফাইনালি আমি ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এখন অলরেডি 3:30 বাজে। আর জামাগুলো আমি তুলতে যাব 4:30-র দিকে, কারণ 5টা বাজলে তো এখন সন্ধে হয়ে যায়। এই শীতের সময় এই সমস্যা, বুঝলে তো, মানে 5টা বাজবে পুরো একদম অন্ধকার হয়ে যাবে। আর আমি 4:30 বাজলে জানালা দরজা সব বন্ধ করে দিই। প্রচণ্ড মশা আসে 1 নম্বর, আর 2 নম্বর ঠান্ডা আসে প্রচণ্ড। আর আমার এই 2 দিন এত শরীর খারাপ ছিল, আমি তো জানালা দরজা 4টে থেকেই বন্ধ করে দিতাম, মানে যখন থেকে রোদ থাকতো তখন থেকেই বন্ধ করে দিতাম। আর আজকে আমার অবস্থাটা একটু ভালো আছে, তোমরা বুঝতে পারছো আমার নাকে নাকে কথা হচ্ছে, মানে তাও বলছি আমি ভালো আছি। আর কালকে তার আগের দিন কি যে অবস্থা হয়েছে, মানে আমি কি বলবো তোমাদেরকে, মানে ভীষণ অবস্থা খারাপ ছিল। আমি নাক থেকে শুধু জল পড়ছিল, বেহাল অবস্থা ছিল। তো ছাড়ো, মাম্মা এখন ঘুমিয়ে নি, ওর তো টিউশন আছে। আমি ওকে বারবার বলছি, মাম্মা তোমার কালকের এক্সাম আছে, তুমি টিউশন যেও না, আমি তোমাকে পড়াই, পরীক্ষা হয়ে গেলে তুমি যেও। আমাকে চোখ দেখাচ্ছে, বলছে আমি যাব না টিউশন, আমি আন্টির কাছেই গিয়ে লিখবো, তোমার কাছে আমি লিখবো না। মানে আমার থেকে ওর আন্টি এখন ফেভারিট হয়ে গেছে। তো ছাড়ো, ঘুমাচ্ছে ঘুমাক, আমি বেশি জোরে জোরে কথা বলবো না, বেশি জোরে জোরে কথা বললে আবার উঠে পড়বে। অনেক কষ্টে ঘুম পাড়িয়েছি। চলো আমি একটু মাম্মার পাশে রেস্ট করি, দেন তোমাদের সাথে সন্ধেবেলা দেখা। গুড ইভিনিং ফ্রেন্ডস, দেখো আমি সন্ধেবেলা ঘুগনি বানিয়ে নিয়েছি। মাম্মা দুপুরবেলা বলছিল যে ও ঘুগনি খাবে, আর আমাদের বাড়িতে প্রায়ই ঘুগনি হয়, কারণ আমার হাজব্যান্ড ভীষণ ভালোবাসে, মাম্মাও ভালোবাসে, মানে সপ্তাহে 2-3 দিন হবেই ঘুগনি, ভীষণ ভালোবাসে এরা খেতে। আর এর মধ্যে দেখো সব কিছু করা হয়ে গেছে আমার, মশলা ওপর থেকে যে গুঁড়ো মশলাটা দিই সেটাও দেওয়া হয়ে গেছে, এবার জাস্ট নাড়াবো। তার আগে ভাবলাম তোমাদেরকে দেখাই, মাম্মা ঘুগনি দিয়ে মুড়ি খেয়ে পড়তে যাবে, বুঝলে তো, ওই জন্য ও এখনও ঘুমাচ্ছে, ঘুম থেকে ওঠেনি, এখন মেবি 6:40 বাজবে। তো আমি এই যে ঘুগনিটা বানিয়ে নিয়েছি, আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে যেরকমভাবে বানায়। তো দেখো আমার রান্নাঘর পুরো ক্লিন করা হয়ে গেছে, আর গ্যাস মুছে পুরো চকচকে করে নিয়েছি একদম, গ্যাসের ওভেন সব কিছু মুছে নিয়েছি একদম, মানে বাসন মাজার যেটা হয় না জালিটা, সেটা দিয়ে পুরো ক্লিন করে নিয়েছি। আর এই যে এটা নিয়ে ঘরে যাব, গিয়ে এটা রাখবো, দেন মাম্মাকে তুলবো ডেকে, তারপরে ওকে খাওয়াবো। ও এখন ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। তো চলো আমি এটা ঝটাপট করে সোফাতে রেখে দিয়ে ওকে ডাকবো। আমি ডাকছি অনেকক্ষণ, মানে অনেকক্ষণ আগে থেকে আমি ওকে ডাকছি, বাট উঠছে না।
তো চলো ওকে তুলে নিই। এই যে দেখো মহারানী উঠে গেছে, আর উঠে গিয়ে উল্টো গেঞ্জি পরেছে। হ্যাঁ, সোজা করে না গেঞ্জি পরে উল্টে গেঞ্জি পরেছে। তো ও এবার খাবে, খেয়ে নিয়ে পড়তে যাবে। তো আমি এখানেই ভিডিওটা শেষ করে দেব। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আবার কালকে দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে, কেমন? চলো, টাটা, গুড নাইট।